তো মাধ্যমিক যোদ্ধারা মক টেস্ট 99 এ তোমাদের শেষ মুহূর্তে একদম পরীক্ষার শেষ রাতে কোন বিষয়গুলো পড়ে যাবে এ বিষয়ে পরামর্শ দিতে বিশেষজ্ঞ শিক্ষক বাবুমণি স্যার কিন্তু আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তো স্যারকে মক টেস্ট 99 টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি স্যার। বাচ্চারা তো অঙ্ক পরীক্ষা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। পরীক্ষার 2 মার্চের প্রশ্নগুলো বেশ টাফ এসেছে, আমরা সরাসরি সেন্টার থেকে সেগুলো কভার আপ করেছি। এখন এই মুহূর্তে আর একটা টেনশন, আগামীকালই তো ওদের ইতিহাস পরীক্ষা। এই লাস্ট মোমেন্টে এমন কি করলে ওরা মোটামুটি একটা ভালো স্কোর গেইন করে ওদের সর্বোপরি মার্কসটা আরো ভালো করতে পারে? দেখো, ইতিহাস বিষয়টা বরাবরই একটা বেশিরভাগ ছেলে মেয়েদের কাছে একটা ভয়ের কারণ। ভয়ের কারণটা হচ্ছে যে তারা বেশি লিখতে হবে, বেশি পড়তে হবে, ইতিহাস মানেই সাল, ইতিহাস মানেই লোকের নাম, ইতিহাস মানেই এই উক্তি ওই উক্তি। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো ইতিহাস কিন্তু আর আগের মতন প্রশ্নপত্র নেই। লাস্ট বিশেষ করে 5-6 বছর ধরে প্রশ্নের অনেক ধরন পাল্টেছে। এমন প্রত্যেক বছরই দেখা যায় যে ইতিহাস প্রশ্ন কিন্তু গতানুগতিক প্রশ্নের মতন প্রশ্ন আসে না, ইতিহাস প্রশ্ন নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব থাকে। সেই দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্বর মধ্যে থেকেও ইতিহাসে ভালো রেজাল্ট করতে গেলে তাদের আমি বিশেষ করে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি ছেলে মেয়েদের। একটা হলো একদম যারা নর্মাল, যারা ভাবছে যে শুধুমাত্র আমার পাস মার্কসটা পেলেই হবে, আমার ইতিহাসে বেশি নাম্বার দরকার নেই। কিছু আছে যে মিডিয়াম, কম পড়বো কিন্তু ভালো রেজাল্ট করব। আবার কিছু আছে যে না, আমি ইতিহাসটাকে ভালোবাসছি, ইতিহাসটাকে পড়ছি এবং আরো ভালো রেজাল্ট কি করে করা যায়। তো এই 3টে ক্যাটাগরিতে আমি সাজেশনের থেকে সবচেয়ে বড় করে কথা বলবো যে 8টা চ্যাপ্টার টোটাল। 8টা চ্যাপ্টারের মধ্যে আমাদের যদি ভালো যারা রেজাল্ট করবে তারা সব পড়বে, ওভারঅল পড়বে। ভালোদের জন্য কোনো সাজেশন, ভালোদের জন্য সাজেশন এখন ইউটিউবে আসবেও না, একদম পড়া নিয়ে ব্যস্ত। কিন্তু যারা মিডিয়াম মানে অল্প পড়ে বেশি রেজাল্ট করতে চায়, বা যারা ভাবছে যে আমি এই শেষ রাতে বা শেষ একদিনে বা দুদিনে আমি পড়ে কতটুকু ভালো রেজাল্ট করা যায়, তাদের জন্য বিশেষ করে বলবো যারা একদম নর্মাল স্টুডেন্ট, তাদের 2টো চ্যাপ্টার, শুধুমাত্র 2টো চ্যাপ্টার। এক হলো 2 নম্বর চ্যাপ্টার, আর দ্বিতীয় চ্যাপ্টারটা হলো 4th চ্যাপ্টার। 2 আর 4 পড়লে তারা মোটামুটি ওভারঅল একটা নাম্বার 30-35-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে, মানে কমন পাবে। এবং ইতিহাসে তো নাম্বার একদম ফুল মার্কস এখন প্রায় সবাই অলমোস্ট পায়। এবার মানে যা লিখলে নাম্বার, কারণ টু দা পয়েন্টে লিখতে হবে। আর যারা একটু ভালো রেজাল্ট মানে 70-75, বিশেষ করে যদি 4টে চ্যাপ্টার ফলো করা যায়, বিগত 5 থেকে 7 বছর 10 বছরের কোশ্চেনে দেখা যাবে 2, 4, 6, 7 এই 4টে চ্যাপ্টার থেকে ওভারঅল প্রায় 72 থেকে 74 মার্কসের প্রশ্ন আসে। এবার সেটা কিভাবে 4টে চ্যাপ্টার, তোমাকে যদি চ্যাপ্টার ওয়াইজ বলা হয়, আমাদের টোটাল প্রথমে শর্ট কোশ্চেন থাকে এমসিকিউ। এমসিকিউ থাকে 20টা এমসিকিউর প্রথম চ্যাপ্টার থেকে 2টো, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 3টে, তৃতীয় চ্যাপ্টার থেকে 2টো, চতুর্থ চ্যাপ্টার থেকে 3টে, পঞ্চম চ্যাপ্টার থেকে 2টো, ষষ্ঠ চ্যাপ্টার থেকে 3টে, সপ্তম চ্যাপ্টার থেকে 3টে, অষ্টম চ্যাপ্টার থেকে 2টো। আমি যদি 4টে চ্যাপ্টার সবচেয়ে বেশি 3টে করে যেটা এসছে, সেই 3টে চ্যাপ্টার থেকে যদি করি 3-4 12, মানে আমি 20তে 12 কমন পাবো পড়াশুনো করে গিয়ে। মাত্র 4টে চ্যাপ্টার, আমি কিন্তু 12 ঠিকঠাক পড়াশুনো করে গেলে আমি 3টে চ্যাপ্টার থেকে 12 মার্কসের শর্ট কোশ্চেন পাচ্ছি। এবার বাকি যে 8টা থাকছে, এবার অনেকেই বলতে পারে স্যার ওই প্রশ্নগুলো কি ছেড়ে দিয়ে আসবো? না, ওর মধ্যে কিছু সোজা চ্যাপ্টার আছে, যেমন বিদ্রোহের চ্যাপ্টার আছে, যেমন লাস্ট চ্যাপ্টারটা অনেক ছোট। প্রথম চ্যাপ্টারে বেশ কিছু গ্রন্থ আছে, সংবাদপত্রের নাম আছে, সেখান থেকে একটা প্রশ্ন আসে, একটা দুটো প্রশ্ন আমরা ওখান থেকে পেয়ে যাব। এবার বাকি 8টার জন্য ছেলে মেয়েদেরকে তাদের উপর ছেড়ে দিচ্ছি যে 12টা মার্কস আমি কমন পাচ্ছি, বাকি 8 মার্কস আমি যতটা পারবো ততটা করব, যদি না পারি আমি ছেড়ে দিয়ে আসবো। মানে ছেড়ে দিয়ে আসার তো কিছু নেই, এমসিকিউ যে কোনো একটা আমার যেটা মনে হবে, 4টে অপশন থাকবে, যে কোনো একটা অ্যান্সার করে। সেম ক্যাটাগরিতে যখন এসএ কিউ থাকে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এসএ কিউতে আমাদের অ্যান্সার করতে হয় 16টা, কিন্তু ওই উপবিভাগ 5টা, তাহলে 4টে করে কোশ্চেন থাকে, উপবিভাগ 5টাতে 4-5 20টা প্রশ্ন। তার মধ্যে প্রথমে থাকে হচ্ছে এসএ কিউ, পুরো বাক্যে উত্তর দাও, 1 মার্কের 1 কথায় উত্তর দাও। দ্বিতীয়টা থাকে হচ্ছে শূন্যস্থান পূরণ বা শুদ্ধ অশুদ্ধ, দুভাবেই আসতে পারে। বা তৃতীয়টা থাকে হচ্ছে ডান দিক বা দিক মেলানো। চতুর্থটা থাকে ম্যাপ পয়েন্টিং। আর পঞ্চমটা থাকে হচ্ছে আমাদের বিবৃতি, ব্যাখ্যা। তো এই জায়গাতে দাঁড়িয়ে এখানেও যে 8টা চ্যাপ্টার আছে, সেখানেও একটা প্রশ্নের প্যাটার্ন আছে। সেটা 1 চ্যাপ্টার থেকে 2টো, 2 চ্যাপ্টার থেকে 3টে, 3 চ্যাপ্টার থেকে 3টে, 4 চ্যাপ্টার থেকে 3টে, 5 চ্যাপ্টার থেকে 2টো, 6 চ্যাপ্টার থেকে 3টে, 7 চ্যাপ্টার থেকে 2টো, 8 চ্যাপ্টার থেকে 2টো। তো এইভাবে 20টা কোশ্চেনের আমরা ছেলে মেয়েকে বলবো যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা, মোট 16টা অ্যান্সার করতে হবে। এবার এখানে পর্ষদের কোনো সেভাবে নিয়ম নেই লিখিত, কিন্তু মাস্টারমশাইরা খুব মার্জনার সহিত দেখে, যদি 20টা প্রশ্ন অ্যান্সার করা হয়
16টা ঠিক হলে কিন্তু 16টা নাম্বার দিয়ে দেয় আচ্ছা তারা। আচ্ছা এখানে ম্যাপ পয়েন্টিং ভূগোলের মতন আলাদা করে কোনো কিছু করতে হয় না, শুধু যেই অঞ্চলটা করতে হয় সেটা বিদ্রোহের অঞ্চল আছে, সেটা খুবই একটা সহজ একটা ব্যাপার যে 4টে 5টা 8টা বিদ্রোহ আছে, 4টে থেকে করলে আমি 2টো বিদ্রোহ পাবো। আচ্ছা। মহাবিদ্রোহের 4টে 5টা জায়গার নাম আছে, 4টে 5টা জায়গা থেকে আমি একটা মহাবিদ্রোহ জায়গা পাবো। আমার 4টে 5টা দেশীয় রাজ্যের জায়গা আছে, সেখান থেকে করলে আমি একটা পাবো। তাহলে সেরকম ভাবে ম্যাপ পয়েন্টিংটা 4টে মার্কস খুব সহজে ক্যারি করা যায়। এবং এই জায়গায় আমাদের রেগুলার স্টুডেন্টদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু অন্ধদের জন্য একটা প্রশ্ন থাকে, সেই অ্যান্সারটা কিন্তু নর্মাল ক্যান্ডিডেটদের জন্য নয়। এসএকিউর ক্ষেত্রে যেখানে ম্যাপ পয়েন্টিং আচ্ছা, থাকে, আচ্ছা। ম্যাপ পয়েন্টিং এর অপশনে 4টে কোশ্চেন থাকে যারা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, আচ্ছা। সেই জায়গাটা যেন কখনো অ্যান্সার না করে তারা। এটা কত দাগে থাকে স্যার? এটা 2 এর উপবিভাগের মধ্যে থাকে। 2 এর উপবিভাগ। হ্যাঁ, তো এবার আসবে হচ্ছে 4 মার্কসের প্রশ্ন। হ্যাঁ। 4 মার্কসের কোশ্চেন আমাদের টোটাল থাকে 8টা। হ্যাঁ। একটা একের অথবা 2 এর অথবা 3 এর অথবা 4 এর অথবা। এই 4টে প্রশ্নের প্যাটার্ন ম্যাক্সিমাম বছর, লাস্ট 2-3 বছর 4 বছর যে পরীক্ষাগুলো গেছে মাধ্যমিকে, শুধু 2017 ছাড়া 2017 ছাড়া ম্যাক্সিমাম বছরই 2 নম্বর চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন, 4 নম্বর চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন, 6 নম্বর চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, মাঝখানে 2021-এ সিলেবাস সংক্ষিপ্ত ছিল, সেখানে 6 নম্বর চ্যাপ্টার 7 নম্বর চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার ছিল না সিলেবাসে, এবং সেই জন্য ওই সিলেবাসটা ব্যতিক্রম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ওই প্রথমে যে 4টে চ্যাপ্টার পড়তে বললাম, 2, 4, 6, 7, নোট ডাউন করে নাও, এক্ষুনি নোট ডাউন করে নাও। 2, 4, 6, 8, 6, 7। হ্যাঁ। 2, 4, 6, 7 এই 4টি চ্যাপ্টার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই 4টে চ্যাপ্টার করলে 4 মার্কের প্রশ্নের যে ভীতি, সেখান থেকে মিনিমাম 4টে থেকে 5টা প্রশ্ন, মানে যেটা 6টা অ্যান্সার করতে হয়, আমরা ওখান থেকে 4টে না পেলেও, মানে 5টা না পেলেও 4টে প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এবং লাস্ট যে বিভাগটা, যেহেতু আগের বছর অষ্টম চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেনি, এবছর তাই অষ্টম চ্যাপ্টারটা 4 মার্কসের প্রশ্নের জন্য আমি এক্সট্রা শুধু অষ্টম চ্যাপ্টারে 4টে প্রশ্ন হয়। হায়দ্রাবাদ সংযুক্তি, জুনাগড়ের সংযুক্তি মানে ভারতভুক্তি, দেশীয় ভাষা যে সংযুক্তিকরণ যে প্রশ্নটা রয়েছে, আর হচ্ছে কি আমাদের কাশ্মীর সমস্যা। আচ্ছা। যদিও কাশ্মীর সমস্যাটা এখন বিতর্কিত প্রশ্ন, ওটা আমাদের সমাধান হয়ে গেছে। ওই প্রশ্নটা বাদ দিয়ে বাকি যে 3টে প্রশ্ন বললাম, যদি আরেকটা প্রশ্ন আছে হচ্ছে দিল্লি চুক্তি, আচ্ছা, উদ্বাস্তু সমস্যা, দিল্লি চুক্তি, ওই জায়গাটায় উদ্বাস্তু সমস্যাটা একটা প্রশ্ন। কিন্তু উদ্বাস্তু সমস্যা থেকে সমস্যাটা যেটা হয়, এটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা থেকে একটা 2 মার্কসের প্রশ্ন এসে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। এবার যখন ওই আত্মজীবনী স্মৃতিকথা বা উদ্বাস্তু সমস্যা 2 মার্কসের প্রশ্ন এসে যাবে, তখন কিন্তু আর 4 মার্কসের প্রশ্ন দেবে না, দিতে চাইবে না। ঠিক। কারণ যেহেতু আগের বছর 4 মার্কসের প্রশ্ন আসেনি এখান থেকে 8 মার্কসে, হ্যাঁ। তাই এই বছর ওই যে লাস্টের যে প্যাটার্নটা, মানে 2, 4, 6 থেকে আমরা 2টো করে প্রশ্ন পেয়ে যাচ্ছি, আর 7 থেকে ধরা হচ্ছে 8 মার্কসের প্রশ্ন আসবে। হ্যাঁ। 7, 3, 5 এগুলো থেকে 8 মার্কস আসবে। ওই জন্য আমি এই 3টে চ্যাপ্টার থেকে 4 মার্কস করতে বলবো না, 8 মার্কস করবে কিন্তু 4 মার্কস করবে না। তাই অষ্টম চ্যাপ্টার থেকে আমরা 4 মার্কসের যদি ওই লাস্ট প্রশ্নটা কমন পাওয়ার জন্য হয়, তাহলে অষ্টম চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টারটা, যেহেতু বিদ্রোহের চ্যাপ্টার, অনেকগুলো বিদ্রোহ আছে, আর বিদ্রোহ চ্যাপ্টার প্রশ্ন অ্যান্সার লেখাটা একটু অনেকটা সোজা, মানে কতগুলো শর্ট কোশ্চেন এক জায়গায় করলে অ্যান্সারটা দাঁড়িয়ে যায়।